করেছেন, কে সংবাদ দিচ্ছেন? জোরে বলেন। তাহলে আমাদের আকীদা হলো নবী হলেন গায়েবের সংবাদদাতা, নাকি? এই জোরে বলেন। নবী হলেন অদৃশ্য খবরদাতা। কিন্তু বাতিলদের আকীদা, ভ্রান্ত মতবাদের আকীদা হলো নবী পিঠ পিছের খবর জানে না। আপনি কোরআন শরীফ খোদার কালাম উঠিয়ে দেখুন, রব্বুল আলামিন বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আপনি যাহা কিছু জানতেন না সব কিছু আপনাকে শিখিয়ে দিলাম। আচ্ছা বলেন, এই কোরআন শরীফের আয়াতে কিছু লুকায়িত আছে? বলছেন না যে না। আল্লাহ বলেন, হাবিব আপনি যাহা কিছু জানতেন না সব কিছু শিখিয়ে দিয়েছি। कुरान शरीफ बोले আর-রহমান আল্লামাল कुरान, रहमान ने अपने हबीब को कुरान सिखाया। सुभानअल्लाह। এখন কোন জিনিস নবীর নিকটে লুকায়িত নাই, ছুপায়িত নাই। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, मसलक आला हजरत, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, नाराए तकबीर, नाराए रिसालत। बिरादरान इस्लाम, हजरत अल्लामा मौलाना मुफ्ती সাহিমউদ্দিন আজহারি আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গিয়েছেন। তিনাকে বসিয়ে রেখে লম্বা সময় অতিবাহিত করব না। আপনাদের মূল্যবান সময়, আপনাদের নির্দিষ্ট টাইমে হযরত আল্লামা মাওলানা মুফতি সাহিমউদ্দিন আজহারি সাহাব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানীকে মাইক দিয়ে দেওয়া হবে। তো আমি বলতেছিলাম যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে সুসংবাদ দিয়েছেন, বেলাল তোমার জুতোর শব্দ জান্নাত থেকে পেতেছি। তাহলে সুন্নিদের আকীদা হলো নবী গায়েবের সংবাদদাতা। ইমামে শাফিঈর আকীদা হলো নবী গায়েবের সংবাদদাতা। ইমামে মালিকের আকীদা হলো নবী গায়েবের সংবাদদাতা। ইমামে শাফিঈর আকীদা হলো নবী গায়েবের সংবাদদাতা। ইমামে বুখারীর আকীদা হলো নবী গায়েবের সংবাদদাতা। ইমামে মুসলিমের আকীদা হলো নবী গায়েবের সংবাদদাতা। ইমামে তিরমিজির আকীদা হলো নবী গায়েবের সংবাদদাতা। ইমামে নেসাইর আকীদা হলো নবী গায়েবের সংবাদদাতা। ইমামে আবু দাউদের আকীদা হলো নবী গায়েবের সংবাদদাতা। আমার গাউসে সামধানি কুতুবে রব্বানি শাইখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা হলো নবী গায়েবের সংবাদদাতা। আমার আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আকায়ে নিয়ামত দারিয়ে রহমত কানজুল কারামত জাওয়াদুল ইস্তিকামাতের আকীদা হলো নবী গায়েবের সংবাদদাতা। কসম খোদার, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবী গায়েবের সংবাদদাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত আমরা দেখিনি, নবী মুস্তাফা জান্নাতের সংবাদ দিয়েছেন, আমরা বিশ্বাস করে নিয়েছি। আজকে জাহান্নামের সংবাদ নবী আমার দিয়েছেন, আমরা বিশ্বাস করে নিয়েছি। আজকে কবরের শাস্তিকে দেখি না, নবী সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের শাস্তিকে দেখি না, নবী সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আলামে বারযাখকে দেখিনি, নবী সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আজকে কিরামান কাতিবিনকে দেখি না, নবী আমার সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। মুনকির নাকিরকে দেখি না, নবী আমার সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আজকে আরশে ইলাহি দেখি না, নবী আমার সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। ফেরেশতাগণকে দেখি না, নবী আমার সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। এক কথায় কসম খোদার, খোদাকে দেখি না, নবী আমার সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম, যাই হোক সময় নষ্ট করছি না। আমার বলার ভাষার মধ্যে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজিজানে মুহতারাম বিরাদারান ইসলাম,
এতক্ষণ পর্যন্ত আমাদের মাদ্রাসার শিক্ষক মুফতি নাজির হোসেন মাঝারি সাহেব কোরআন ও হাদিসের আলোকে নবীর ইলমে গায়েব সম্পর্কে আপনাদের সামনে আলোচনা রাখলেন আর আপনারাও শ্রবণ করলেন। যাই হোক, আমি লম্বা চওড়া বেশি সময় নিব না, কারণ বাইরে থেকে যিনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আপনাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন। আপনারা নাম শুনেছেন আজহারি, কিন্তু আজ আপনাদের সামনে যিনি হাজির হয়েছেন নকল আজহারি নয়, আসল আজহারি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জি, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে কেউ গুস্তাকে রসুল তৈরি হয়, আবার কেউ আশিকে রসুল তৈরি হয়। তো আজি জানে মোহতারাম, একেবারে অরিজিনাল টাটকা আজহারি আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আরবি ইংরেজি সবই শুনতে পাবেন। অনেকে মনে করছে যে ইংরেজিতে ভাষণ দিতে পারলে ওই মনে হয় বিরাট বড় আলেম। আজি জানে মোহতারাম, এই জন্য আজ টিভি বক্তা ইংরেজি বলনেওয়ালা বক্তার ভক্ত হয়ে গেছে। বলছে আহলে সুন্নাতুল জামাতের আলেমরা ইংরেজিতে ভাষণ দিতে জানে না। আজ এসেছে ইনশাআল্লাহ আপনাকে ইংরেজি শোনাবে, আপনি টেনশন করিয়েন না। তো আপনাদের নিকটে অনুরোধ করব, যিনারা এখনো আসেন নাই তাড়াতাড়ি চলে আসেন। তার কারণ হলো আমাদের আমন্ত্রিত বক্তা আপনাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন। তিনার আলোচনা হবে তারপরে পরে একেবারে সুরের রাজা কোকিল কণ্ঠী মাওলানা আব্দুল মালিক চিশতি মাদ্দাজিল্লাহুল আলী ওয়াল নুরানি উপস্থিত হবেন। এবং তার মধ্যেই আমারও আপনার বীর মুর্শিদ পীরে তরিকাত রাহেলাবারে শরিয়াত মুর্শিদে বারহাক সৈয়দ শাহ আবুল ফজাইল ফাসিহি মাদ্দাজিল্লাহুল আলী ওয়াল নুরানি তিনিও ইনশাআল্লাহ উপস্থিত হয়ে যাবেন। যাই হোক, আমি সময় নিব না, একেবারে নতুন টাটকা বক্তা, কোনোদিন শুনেননি আপনারা। আপনারা যে শোনার জন্য আগ্রহ আছেন এটি আমি আপনাদের নারার আওয়াজে বুঝতে পারবো। দেখি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাইকটা বন্ধ করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসরাকে আলা হযরত, মসরাকে আলা হযরত, ফাইজানে ফসহি, তালিমাতে ফসহি, খানদানে ফসহি, হযরতুল আল্লাহ মাওলানা মুফতি শাহিবুদ্দিন আজহারি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানীয় জনাব সভাপতি সাহেব কিবলা,
মাদ্রাসার সকল শিক্ষক মণ্ডলী, বিলখুসুস হযরত আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব কিবলা, স্টেজে বসে থাকা আমন্ত্রিত ওলামায়ে আহলে সুন্নাত শ্রোতা মণ্ডলী, দূরের ও কাছের মাতায়ে এবং ভগ্নীগণ, সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আলাল আলামিন জামিআ ওয়া আকামাহু ইয়াওমাল কিয়ামাতি লিল মুযলিমিনাল মুতালাওবিসিনাল খাত্তাইনাল হালিকিনা শাফিআ ফাসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম وعلى كل من هو محبوب ومرضي لديه صلاة تبقى وتدوم بدوام ملك الحي القيوم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم. আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান রব, শরীকহীন উদাহরণবিহীন পরওয়ারদিগার, যার সমতুল্য সমকক্ষ নাই। তিনি একক, অনাদি, অনন্ত, অসীম, চিরন্তন, চিরঞ্জীবী, চিরস্থায়ী, সর্বাজ্ঞ, চিরতত্ত্বাবধায়ক ও সর্বশক্তিমান। তিনি জনক নন এবং জাতক নন এবং মুখাপেক্ষীও নন। তিনি একমাত্র স্রষ্টা। সমগ্র জগৎ তারই সৃষ্টি। সমগ্র সৃষ্টির তিনি একমাত্র রব। তারপরে পরে আমার ও আপনার নবী তথা কুল কায়নাতের নবী শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। اللهم آمين. হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দীন ও মিল্লাত বলেন, वाह क्या जुदो करम है शहे बता तेरा, वाह सुभान अल्लाह. नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। और या रसूल अल्लाह, मैं तो मालिक ही कहूँगा कि वो मालिक के हबीब, सुभान अल्लाह. यानी सुभान अल्लाह. महबूब मुहिब में नहीं मेरा तेरा। सुभान अल्लाह. डॉक्टर इकबाल बोले कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है। वाह सुभान अल्लाह. डॉक्टर इकबाल आरो बोले, नहीं तेरा नशेमन कसरे सुल्तानी के गुंबद पर, तू शाहीन है बसेरा कर पहाड़ों की चट्टानों में। वाह सुभान अल्लाह. डॉक्टर इकबाल बोले, वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, हम खार हुए तारीके कुरान होकर। मुअज़्ज़ज़ सामीन किराम, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীকে আবাদ করার জন্য মানব জাতিকে দুই শ্রেণীতে বিভক্ত করেছেন। মানব জাতিকে দুই শ্রেণীর মধ্যে বিভক্ত করেছেন। এক শ্রেণীর নাম হচ্ছে বিশ্বাসী আর অপর শ্রেণীর নাম হচ্ছে অবিশ্বাসী। জি জি. বিশ্বাসী আর অবিশ্বাসী মিলে দুনিয়া, বিশ্বাসী এবং অবিশ্বাসী মিলে এ দুনিয়া টিকে থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত। বিশ্বাসী আর অবিশ্বাসী মিলে চলবে দুনিয়া। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা
দুনিয়ার মানুষকে যে বিভক্ত করেছেন দুই শ্রেণীতে, বিশ্বাসী আর অবিশ্বাসী। অবিশ্বাস করে যদি বেঁচে থাকা যেত, টিকে থাকা যেত, এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করা যেত, তাহলে ফেরাউন নিজ ঘোষণার বলে টিকে থাকত। ফেরাউন ঘোষণা করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সর্বশ্রেষ্ঠ প্রতিপালক। অবিশ্বাস করে যদি বেঁচে থাকা যেত, ফেরাউন এই দুনিয়ায় বেঁচে থাকত, এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করত। সামান্য জলের চাপে, পানির চাপে ফেরাউন এই বলে প্রাণ হারাত না, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। ফেরাউন যদি বুঝতো যে জন্ম মৃত্যু তার হাতের মুঠোয় নেই, তরুলতা বৃক্ষ রাজি সে সৃষ্টি করতে জানে না, বিভিন্ন স্বাদে গন্ধে আকৃতিতে সে নির্মাণ কাজ সম্পূর্ণ করতে জানে না, পানিকে বাষ্পে পরিণত করে মেঘমালায় সুশোভিত করার কৌশল জানে না, তাহলে ফেরাউন কিছুতেই বলতো না আমি সর্বশ্রেষ্ঠ প্রতিপালক। সে উপাস্য এবং আরাধনা করে হযরতে মূসা আলাইহিস সালামের মতো সে খ্যাতি অর্জন করার চেষ্টা করত। তার দেহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্ম জন্মান্তর পৃথিবীবাসীর জন্য নিদর্শন করে রাখতেন। তাহলে বোঝা গেল ফেরাউনের মতো ব্যক্তি যদি টিকে না থাকে, অবিশ্বাস করে যদি ফেরাউনের মতো মানুষ যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমি আর আপনি অবিশ্বাস যদি করি, তাহলে আমারও আপনারও কোনো অস্তিত্ব এই দুনিয়ার মধ্যে থাকবে না। ফেরাউনের মতো আরেকজন সাদ্দাদ, নমরুদ, হামান, আবু লাহাব, আবু জেহেল সমূহ যত কিছু দুনিয়ার মধ্যে যত কুফার ও মুশরিক আছে, সকলে আল্লাহকে অবিশ্বাস করার কারণে এই দুনিয়া থেকে কি করে দেওয়া হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের সকলকে নিস্তনাবুদ করে দিয়েছেন, দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। এদের নাম নেওয়ার মতো আজ দুনিয়াতে কেউ নেই। তাহলে অবিশ্বাস করে এই দুনিয়াতে টিকে থাকা যায় না, বেঁচে থাকা যায় না। এই দুনিয়ার মানুষের দিলের মধ্যে, মনের মধ্যে ঘর করা যায় না, কিন্তু বিশ্বাস করে বেঁচে থাকা যায়, বিশ্বাস করে টিকে থাকা যায়। এই পৃথিবীর মানুষের মনের মধ্যে ঘর করা যায়। ইতিহাসের প্রমাণ, কোরআনের প্রমাণ, হাদিসের মুবারাকা আছে। যেমন আজকে ফেরাউনের নাম কেউ নেয় না, আজকে ফেরাউনের নাম নিজের সন্তানের নাম কেউ রাখে না, কিন্তু ফেরাউনের নাম রাখে না, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামের নামে নাম প্রত্যেক মুসলমানের আশিকের জবানে জবানে নেওয়া হয়। আজকে নমরুদের নাম কেউ নেয় না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নাম প্রত্যেক মুসলমান আশিকের জবানে পাওয়া যায়। আজকে ইয়াজিদের নাম কেউ নিজের সন্তানের নামে, ইয়াজিদের নামে নাম রাখে না, কিন্তু ইমাম আলী মাকাম ইমামে হুসেনের নাম প্রত্যেক মুসলমানের জবানে জবানে পাওয়া যায়। তাহলে বোঝা গেল অবিশ্বাস করে দুনিয়াতে বেঁচে থাকা যায় না, টিকে থাকা যায় না। বিশ্বাস করে দুনিয়ার মধ্যে টিকে থাকা যায়, বিশ্বাস করে দুনিয়ার মধ্যে বেঁচে থাকা যায়। যেমন না আমাদের বুজুর্গানে দিনরা টিকে আছেন, বেঁচে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী, মুমিনদের প্রশংসা করে বলেন মুমিন কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন তারাই যারা গায়েবের প্রতি ঈমান এনেছে, অদৃশ্যের প্রতি ঈমান এনেছে, তারা হলো মুমিন। আর যারা অদৃশ্যের প্রতি ঈমান আনতে পারেনি তারা হলো বেদীন। যেমন উদাহরণস্বরূপ আমরা হলাম মুমিন, আমরা অদৃশ্যের প্রতি ঈমান এনেছি, আমরা খোদাকে দেখিনি, রাসূল বলেছেন মেনে নিয়েছি, এটাই হলো ঈমান। আমরা জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, কবর হাসর কিয়ামতের দিবসে কি হবে আমরা জানি না, রাসূল বলেছেন আমরা মেনে নিয়েছি, এটারই নাম হচ্ছে ঈমান। যারা ঈমান নিয়ে এসেছে তারাই হলো মুমিন। তাহলে জানতে হবে যে মুমিন হচ্ছে তারাই যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আজকের এই মাহফিলটা কিসের জন্য? আমরা সকলেই অবগত পীর ফসিহ আলাইহির রহমান বাৎসরিক উর্স মাহফিল, সেই মোতাবেক আমি আমার বক্তব্য কিছুটা বলে ইতি করি।
কোরআনে কারীমের একটি আয়াতে কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মসজিদে ইমাম সাহেবের কাছে এবং মিলাদের মাহফিলে জালসাতে আমরা শুনে থাকি এই আয়াতের ব্যাখ্যা ও বিশ্লেষণ। অর্থ হচ্ছে এই, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। যদিও বা খুব সিম্পল, খুব সাদা মনে হচ্ছে আয়াতটা, কিন্তু এটা অতটা সিম্পল নয়। এটাতে, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটি জিনিসের হুকুম দিয়েছেন। এই তিনটি জিনিসকে আমাদেরকে বুঝতে হবে, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, হে ঈমানদার ব্যক্তিগণ। অর্থাৎ হচ্ছে যে ইসলামের মতো একটি বৃক্ষ, এই বৃক্ষের ছায়া তলে যদি আসতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম ঈমান নিয়ে আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু থেকে আল্লাহ এটা বোঝাতে চাইছেন যে ইসলামের ছায়াতলে আসতে হলে, এই বৃক্ষের ছায়াতলে আসতে হলে সর্বপ্রথম ঈমান নিয়ে আসতে হবে। আজকের যুগটা হচ্ছে বড় ফিতনার যুগ, বড় ফাসাদের যুগ। এই ফাসাদের যুগে ঈমান বাঁচা মুশকিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইউটিউব আর ফেসবুক আর গুগলের মাধ্যমে আমরা দ্বীন শিখছি, আমরা ইসলামকে জানছি, আর সেখান থেকে নানান রকম বিভ্রান্তির শিকার হচ্ছে। কোরআন আছে, হাদিস আছে, যদিও বা আমি এগুলো বলি না, কোরআন আছে, হাদিস আছে, তাহলে আমি কেন আমি আর কাউকে মানতে যাব? কোরআন এবং হাদিস মানবো, খোদার কালামের কথা মানবো, খোদার কাছে চাই, জান্নাতে ডাইরেক্ট চলে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান, ইসলাম একটি বৃক্ষ, এই বৃক্ষের ছায়াতলে যদি আসতে চাও, তাহলে সর্বপ্রথম ঈমান নিয়ে আসো। আপনি বলবেন, ঈমান নিয়ে আসলাম, এবার তো আমি জান্নাতে চলে যাব, আর কোন জিনিসের হয়তো প্রয়োজন নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে হুকুম দিলেন, ইত্তাকুল্লাহ। ঈমান নিয়ে আসলা, ঈমান নিয়ে আসা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এবার কি করো? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমান নিয়ে আসলাম, এবার আল্লাহকে ভয় করলাম, এবার তো আমি জান্নাতে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে, না বান্দা, এখনো তুমি জান্নাতে যাওয়ার জন্য যোগ্য হওনি, এখনো তুমি জান্নাতে যেতে পারো না, এখনো তোমার সম্মুখে বাধা আছে, বিপত্তি আছে। ওটার প্রতি যদি আমল করো, তবে তুমি জান্নাতে যাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এবার কি করো? কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। ঈমান নিয়ে আসলা, আল্লাহকে ভয় করলা, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবার সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে থাকা, এটা জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন। না হলে কি হবে? হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন, সুনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, सोने वालों जागते रहियो चोरों की रखवाली है। যদি সোনা জঙ্গল হয়, মানে জঙ্গল যদি ভয়ানক শুনশান হয়, ভয়াবান হয়, কেউ জঙ্গলে যদি না থাকে, বৃষ্টি হয়, হালকা হালকা বিজলি চমকায়, রাত্রিবেলা হয়, আর ওই সময়তে যদি জঙ্গলে রাত্রি অতিবাহিত করতে হয়, তাহলে কিন্তু খুব সাবধানে রাত অতিবাহিত করতে হবে। না হলে কি হবে? কোনোদিন দিকে কোনো বেশি যদি চিল্লা চেঁচামেচি করি বা বেশি পায়তারাম করা হয়, তাহলে কোনো দিক থেকে নেকড়ে বাঘ এসে হামলা করে জানকে শেষ করে দিবে। জান যদি বেঁচেও যায়, নেকড়ে বাঘের কবল থেকে যদি বেঁচেও যায়, তাহলে কোনো দিক থেকে চোর অথবা ডাকাত এসে কি করবে? ধন সম্পদ লুট করে নিবে, তার সাথে সাথে দু চার চাকুও মেরে দেবে। তাহলে জঙ্গলে যদি এইরকম অবস্থায় জঙ্গলে রাত্রি অতিবাহিত করতে হয়, তাহলে কিন্তু খুব সাবধানে রাত্রি অতিবাহিত করতে হবে। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন যে জঙ্গল অনেক ভালো জায়গা, মুসলমান, জঙ্গল অনেক ভালো জায়গা, যেখানে জান যাবে অথবা মান যাবে তোমার। কিন্তু দুনিয়া হচ্ছে জঙ্গলের চাইতেও বেশি খারাপ জায়গা। এখানে দোকানে, মাকানে, আনাচে কানাচে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমার ঈমান চোরেরা লুট করার জন্য, ঈমান লুট করার জন্য বসে আছে। তোমার ঈমান লুট করে নিবে আর তুমি বুঝতেই পারবে না। আরে জঙ্গলে তো জান যাবে অথবা মাল যাবে, কিন্তু এই দুনিয়ার মধ্যে ঈমান চলে যাবে, যেটা জান এবং মালের চাইতেও বেশি দামি, আপনি বুঝতেও পারবেন না। তাহলে হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন যে এই যে ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। হুজুর আলা হযরত বলছেন, লহদ মে ইশকে রুখে শাহ কা দাগ লেকে চলে,
अंधेरी रात सूनी थी चिराग लेके चले, तेरे गुलामों का नक्शे कदम है राह खुदा, वो क्या बहक सके जो इस सुराग लेके चले। बोलছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। तेरे गुलामों का नक्शे कदम है राह खुदा, হে আল্লাহ তোমার গোলামদের পদঙ্ক অনুসরণ করে চলা, তাদের পথ চিহ্নকে অনুসরণ করে চলা। গৌস কুতুব ওলি আউলিয়া পীর পয়গম্বর, আমাদের এখানে পীর ও মুর্শিদ হযরতে ফাসি আলাইহির রহমান, হযরত আল্লামা মাওলানা ফাসি আলাইহির রহমান পদঙ্ক অনুসরণ করে চলা, এটা কোনো শয়তানি রাস্তা নয়, বরং এটা আল্লাহরই রাস্তা। ও কে বহক সকে जो ये सुराग लेके चले, সে ব্যক্তি কিভাবে পথভ্রষ্ট হতে পারে যে ব্যক্তি এইরকম ওলি আউলিয়াদের পদঙ্ক অনুসরণ করে চলে। কোনদিন সে ব্যক্তি পথভ্রষ্ট হতে পারে। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন যে কি করো, ওলি আউলিয়া গৌস কুতুবদের পদঙ্ক অনুসরণ করে চলো, তবে তোমার ঈমান কি হবে, পরিপূর্ণ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহকে ভয় করো, ঈমান নিয়ে আসো, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদীদের সাথে থাকা একটা বড় উদাহরণ দেব, যে উদাহরণের সম্মুখে দুনিয়ার কোনো উদাহরণের প্রয়োজন আর নেই। একটা উদাহরণ এবং সেখান থেকে বুঝে দিবেন এবং বুঝতে পারা যাবে যে সত্যবাদীদের সাথে থাকা, কারো সম্পর্কে থাকা ইসলামে কতটা ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্স, এটা বুঝতে পারা যাবে। আমরা ইমামে হোসেনের নাম শুনেছি, মুহররম মাস আসা মাত্র ইমামে হোসেনের আমরা ভক্ত বেশি জাহির করি, সারা বছর ইমাম হোসেনের তালিমাত হয়তো আমরা ভুলে যাই। হযরত ইমামে হোসেন আলাইহির রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শেষ খুতবাতে নিজের পরিবার পরিজনদেরকে শহীদ করে দেওয়ার পর যখন শহীদ হয়ে গেল সব ৭২ থেকে ৭৩ জন ব্যক্তি, তারপরে ইমাম হোসেন কারবালার প্রান্তরে ঘোড়ার পিঠে চড়ে নিজের হাতে তলোয়ার নিয়ে ইয়েজিদি সৈন্যবাহিনীর সম্মুখে দাঁড়িয়ে বলেছিলেন, একটা কথা বলেছিলেন, এটাই হচ্ছে আমাদের ঈমানের মূল মাপকাঠি। ইমাম হোসেনের এই কথাটা আজকের যুগের মানুষদের ঈমানের মূল হচ্ছে মাপকাঠি। এইরকম ঈমানের মূল মাপকাঠি আমাদেরকে বানাতে হবে, সম্পর্ক জাহির করতে হবে, সম্পর্ক প্রকাশ করতে হবে, আর বেশি বেশি করে আউলিয়ায়ে কেরাম ওলি আউলিয়ার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। ইমামে হোসেন বলছেন, হে ইয়েজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো। হে ইয়েজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে জানতে পারছো না, চিনতে পারছো না, আমাকে চিনতে ভুল করছো। জানো আমি কে? ইমামে হোসেন বলছেন না এটা যে আমি তো মুসলমান, এ কথা বলছেন না। ইমামে হোসেন বলছেন, হে ইয়েজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো। জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হোসেন যে ইমামে হোসেনের ব্যাপারে রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হোসেন হচ্ছে জান্নাতি জওয়ানদের সরদার, আমি সেই ইমাম হোসেন। হে ইয়েজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো। জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হোসেন যে ইমামে হোসেনের মাতার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, ইমামে হোসেনের মাতা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি রমণীদের সরদার। হে ইয়েজিদি সৈন্যবাহিনী, জানো আমি কে? তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো। আমি হলাম সেই ইমামে হোসেন যার পিতার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুল বাবুহা, আমি হলাম জ্ঞান ও হিকমতের শহর আর আলী হলো তার দরজা, আমি সেই আলীর সন্তান। হে ইয়েজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো। জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হোসেন যে ইমামে হোসেনকে রাসূল বলেছেন, মান আবগাজা হুসাইনা ফাকাদ আবগাজানি, মান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ, মান আবগাজাল্লাহ আদখালাহুল্লাহুন নার। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ইমামে হোসেনকে কষ্ট দিল সে ব্যক্তি আমাকে কষ্ট দিল, যে ব্যক্তি ইমামে হোসেন আমাকে কষ্ট দিল সে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল, আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আমি হলাম সেই ইমামে হোসেন। হে ইয়েজিদি সৈন্যবাহিনী, জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হোসেন যে ইমামে হোসেনকে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে করে নিয়ে খেলতেন। হে ইয়েজিদি সৈন্যবাহিনী, আমি হলাম সেই ইমামে হোসেন যে ইমামে হোসেনকে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের জবান মুবারক চুষে চুষে মানুষ করিয়েছিলেন। হে এজিগে সৈন্য বাহিনী, জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হোসেন যার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের অবতীর্ণ হতো। হে এজিগে সৈন্য বাহিনী, জানো আমি কে? শেষ কথা হচ্ছে যে হে এজিগে সৈন্য বাহিনী, আমি হলাম সেই ইমামে হোসেন, যে ইমামে হোসেন রাসূল করিম রউফুর রহিম খোদার দরবারে যখন সিজদায় রত থাকতো, আমি নবীর পিঠে চড়ে বসতাম, নবী নিজের সিজদাকে লম্বা করে দিত। আমি হলাম সেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে হোসেন কারবালার প্রান্তরে এই কথা বলেননি, হে ইয়াজিদি সৈন্য বাহিনী, তোমরাও নামাজ পড়ছো, তোমার খিমাতেও নামাজ হচ্ছে, আমার খিমাতেও নামাজ হচ্ছে, তোমার খিমাতেও আজান হচ্ছে, আমার খিমাতেও আজান হচ্ছে, তোমরাও মুসলমান, আমরাও মুসলমান, তোমরা নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি পালন করো, আমিও নামাজ রোজা হজ ইত্যাদি করি। অতএব তোমরা যে নবীর কলমা পড়ো, আমিও সেই নবীর কলমা পড়ি। অতএব তুমিও মুসলমান, আমিও মুসলমান হয়ে তুমি কেন আমার পরিবার বর্গকে কেন কতল করছো, কেন খুন করছো? তুমিও মুসলমান, আমিও মুসলমান, অতএব মুসলমান ভাই ভাই হয়ে এক অপরকে কতল করা নিষিদ্ধ। অতএব তোমরা আমাকে কতল করো না, এই কথা ইমামে হোসেন বলেন। ইমামে হোসেন নিজের সম্পর্ক প্রকাশ করেছেন যে আমার সম্পর্ক কার সাথে, আমার সম্পর্ক কোন বাড়ির সাথে। নামাজ রোজা হজ যাকাতকে তুলে ধরতে পারতেন, তাহলে নামাজ রোজা হজ যাকাতের চাইতে বেশি সম্পর্কের দাম বেশি না? বেশি না? কিয়ামতের দিবসে যখন কেউ কারো হবে না, ওই সময় আলিমের সাথে যারা থাকে তারা আলিমের বলবে, যারা গৌসের সাথে থাকে তারা গৌসের বলবে, যারা কুতুব ওলিয়া আউলিয়াদের সঙ্গ লাভ করেছে তারা বলবে তাদের সাথে ছিলেন, যারা পীর মাশায়েখের সাথে ছিল তারা বলবে তার সাথে তাদেরকে শাফাআত করা হবে। নানান প্রকার ভাবে কিয়ামতের দিবসে সবাই সম্পর্ক জাহির করবে। যারা পীর ফাসি আলাইহির রহমার সিলসিলাতে বায়াত হয়ে আছে তারা তার সঙ্গে সম্পর্ক জাহির করে জান্নাতে প্রবেশ হবে। সেখানে সম্পর্কটার বেশি গুরুত্ব হবে। আজ আমরা সম্পর্ক ভুলে গিয়ে বলছি যে পীর মানা, ওলিয়া আউলিয়া দরবারে গিয়ে কি হবে? আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, আর কিছুরই প্রয়োজন নাই। এটা ভুল ধারণা, এটা আমার কথা নয়, খোদার কথা। যে কি করো? ঈমান নিয়ে আসো, ঈমান নিয়ে আসার পর আল্লাহকে ভয় করো, এরপরে সত্যবাদীদের সঙ্গ লাভ করো, না হলে কি হয়ে যাবে? তোমার ঈমান বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। মুআজ্জাজ সাহাবীয়ে কেরাম এই ফিতনার যুগে কোনো ওলির সাথে সম্পর্ক রাখা এটা বড়ই গুরুত্বের বিষয়, বড়ই জরুরি, বড়ই প্রয়োজন। এটা যুগের প্রয়োজন। আমরা যদি কোনো ওলির সাথে সম্পর্কে থাকি তাহলে আমরা পথভ্রষ্ট হব না। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয় যে আজকে ওলি আউলিয়া গৌস কুতুবদের বার্ষিকী তো আমরা পালন করছি, উর্স তো পালন করছি, কিন্তু তাদের বলা তালিমাত এবং শিক্ষাকে আমরা ছেড়ে দিয়েছি। হুজুর আলা হযরত বলছেন তাদের পদঙ্ক অনুসরণ করে করে চলো। আপনি একবার চিন্তা করুন, এখানকার মানুষ যে সিলসিলায় বায়াত, সে সিলসিলার কোন পীরকে মূর্খ দেখাতে পারবেন? কথা বলেন, কোন পীর আমাদের মূর্খ আছে? তো মূর্খ যেহেতু নাই, তাহলে আমরা কেন মূর্খ? আমরা কেন শিক্ষা থেকে দূরে? আমাদের ওলি আউলিয়া গৌস কুতুব, গৌস যে ব্যক্তি ছিলেন, গৌসে পাক কোন মূর্খ ব্যক্তির নাম ছিল না। খাজা গরিব নওয়াজ কোন মূর্খ ব্যক্তির নাম নয়। হুজুর আলা হযরত কোন মূর্খ ব্যক্তির নাম নয়। হযরত আল্লামা মাওলানা সৈয়দ পীর ফাসি আলাইহির রহমা কোন মূর্খ ব্যক্তির নাম নয়। তাহলে আমরা ওনাদেরকে অনুসরণ করে আমরা কেন মূর্খ? আমরা ওনাদের পদঙ্ক অনুসরণ করে চলব। আজ উম্মতে মুসলিমা নানান প্রকার ভাবে পদদলিত, লাঞ্ছিত, অপমানিত, চারিদিক দিয়ে আমরা নির্যাতিত। গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি পেরেশান আজ মুসলমান, সবচাইতে বেশি পিছিয়ে পড়া জাতি আজ মুসলমান। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মৃত্যু যে জাতি হচ্ছে, সে জাতির নাম হলো মুসলমান। গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে নোংরা জায়গায় বসবাস করে মুসলমান। গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি অশিক্ষিত মুসলমান। চারিদিক দিয়ে সবচাইতে বেশি পিছিয়ে পড়া জাতি মুসলমান। অথচ মুসলমানদের কাছে কোরআন আছে এবং হাদিস আছে। অথচ মুসলমানদের গাইড বুক হিসাবে কোরআনে কারীম আছে এবং আহাদিসে মুবারাকা আছে। বুজুর্গানে দিন সালেহিনদের পুরো চ্যাপ্টার আমাদের সম্মুখে আছে।
আজ গোটা দুনিয়ার মধ্যে নির্যাতনের যে আমরা শিকার, এর কারণই হচ্ছে এই, আমরা বুজুর্গানে দিনের বলা পথকে ছেড়ে দিয়েছি, মতকে ছেড়ে দিয়েছি, তিনাদের কদমকে অনুসরণ করা ছেড়ে দিয়েছি। আজকে মালদা থেকে কলকাতা যেতে আমাদেরকে ভয় লাগছে। আজকে আমাদের ছেলেরা পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য আছে সে রাজ্যকে কাজে যেতে তাদেরকে ভয় করেছে, তারা ভয় ভীতি অনুভব করছে। আজকে কখনো গরুর নামে মুসলমানকে মারা হচ্ছে, কখনো লাভ জেহাদের নামে মারা হচ্ছে, কখনো আব্দুল নাম শুনে মুসলমানকে মারা হচ্ছে, কখনো দাড়ি দেখে মুসলমানকে মারা হচ্ছে। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। ভারতের বুকে মুসলমানদের অবস্থা হচ্ছে এই। ভারতের বাইরের দিকে যদি একবার লক্ষ্য করি, ওয়ার্ল্ড ওয়াইড ভাবে যদি একবার দেখি, মধ্যপ্রাচ্য মিডল ইস্টের মধ্যে সবচাইতে বেশি যারা মরছে তারা হচ্ছে মুসলমান। সিরিয়াতে মরছে মুসলমান, লিবিয়াতে মরছে মুসলমান, ইরাকে 10 লক্ষের বেশি মুসলমান মরেছে, তারপরে আফগানিস্তানে 10 লক্ষের বেশি মুসলমান হত্যা করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ চীনে মরেছে মুসলমান, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে মরছে মুসলমান। আজকে তো সবচাইতে বড় কথা যে ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানকে এই খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে। মুসলমানদের গোলাপ ফুলের মতো ফুটফুটে চেহারা করা ছেলেদের আজকে বিভৎস লাশ রাস্তার দুই পাশে পড়ে আছে, আর মুসলমান আজ চুপ করে বসে আছে। গোটা দুনিয়ার মানব অধিকার নিয়ে যারা কথা বলে তারা চুপ করে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। এর জন্য দায়ী কারা? কিসের জন্য আমাদের প্রতি এইরকম নির্যাতন করা হচ্ছে? কেন আমরা পিছিয়ে পড়া জাতি, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের 57-58টি দেশ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জমিনের পরতে পরতে আল্লাহ পেট্রোল, ডিজেল এবং গোল্ড এবং কারেন্সিকে ভালো ভালো জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিয়েছেন। তবুও মুসলমান আজ সবচাইতে বেশি গরিব, মুসলমান আজ সবচাইতে বেশি পিছিয়ে। আজ মুসলমান অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে, রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে, শিক্ষা ও সাংস্কৃতিক দিক দিয়ে পিছিয়ে। এইভাবে যদি আমরা পিছিয়ে থাকি তাহলে আগামী দিন আমাদের আগামী প্রজন্মের জন্য বড়ই অন্ধকারময় হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এর কারণটা বের করতে হবে এবং কারণ বের করে এর চিকিৎসা করার আপ্রাণ প্রয়াস চালাতে হবে। তাহলে কারণটা কি? সে কারণগুলো কয়েকটি বলবো, বলে আমার বক্তব্য ইতি করবো। শুনতে রাজি আছেন না নেই? আজকের যুগের সবচাইতে বেশি পিছিয়ে পড়া যে আমরা, তার মধ্যে দুইটি কারণ, তিনটি কারণও হতে পারে, কিন্তু দুইটি কারণ নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করি। डॉक्टर इकबाल বলেছেন, वो जमाने में मुअज्जज थे मुसलमान होकर, हम खार हुए तारीखे कुरान होकर। সেই যুগের মানুষ কোরআনের প্রতি আমল করে দুনিয়ার মধ্যে স্বর্ণের যুগ কায়েম করেছিলেন। আজ আমরা কোরআনের শিক্ষাকে ছেড়ে দিয়ে আজ দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি নির্যাতনের শিকার। আজকে দুনিয়ার মধ্যে দুইটি কারণে মুসলমান সবচাইতে বেশি পিছিয়ে। আমাদের ওলামায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী হতে পারে এর চাইতে বেশি কয়েকটি কারণ হতে পারে, কিন্তু আমার নজরে আপাতত দুইটি কারণ। এক নম্বর কারণ হচ্ছে আমরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে। রাজনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে। আজকে যদি মসজিদে রাজনৈতিক বিষয়ে আলিম ওলামা আলোচনা করে তো দুনিয়ার মানুষ সবচাইতে বেশি মনে করে যে রাজনীতি করাটা গুনাহে আযীমের কাজ। সবচাইতে বড় গুনাহ মনে করা হয় রাজনীতি করাকে। এটা মনে করা হয় যে রাজনীতি করা যাবে না, মুসলমানের রাজনীতি করা ঠিক নয়, গুনাহের কাজ, পাপের কাজ। এইরকম সিচুয়েশন, এইরকম চিন্তাধারা আমাদের যুবকদের, আমাদের মুসলমানদের মানুষদের। এই হচ্ছে আমাদের অবস্থা। এবার চিন্তা করুন, রাজনীতি আমাদের কোথায় করা হয়? রাজনীতিতে যে পিছিয়ে আমরা, আসল রাজনীতিতে পিছিয়ে, নকল রাজনীতিতে কিন্তু পিছিয়ে নয়। আমাদের রাজনীতি, মুসলমানদের রাজনীতি কোথায় চলে? মুসলমানদের রাজনীতি চলে মসজিদে মসজিদে। মুসলমানদের রাজনীতি চলে কোথায়? জালসাতে জালসাতে। মুসলমানদের রাজনীতি চলে কোথায়? মাদ্রাসাতে মাদ্রাসাতে, কমিটির মধ্যে। মুসলমানদের রাজনীতি চলে কোথায়? এক মুসল্লি অপর মুসল্লির সাথে। মুসলমানদের রাজনীতি চলে এক খানকার লোক আর এক খানকার লোকের সাথে। মুসলমানদের রাজনীতি চলে এক মুরিদ
নকল মুরিদের সাথে এইরকম ভাবে আমরা রাজনীতি করি, যেটা নকল রাজনীতি, আসল রাজনীতি করি না। এবং আসল রাজনীতি করাকে আমরা পাপের কাজ, গুনাহের কাজ মনে করি। আরে মাদ্রাসা বাঁচানোর জন্য, মসজিদকে বাঁচানোর জন্য রাজনীতি করা এটা নেকির কাজ, বড়ই স্বভাবের কাজ। মাদ্রাসাকে বাঁচানোর জন্য, মসজিদকে বাঁচানোর জন্য, ওয়াকফ জমিনকে বাঁচানোর জন্য এইরকম রাজনীতি করা এটা হচ্ছে কি নেকির কাজ। আর সর্বশেষ আজকের কিছু কুকুর, আজকের কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাতের উপরে হামলা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের হানি করার চেষ্টা করছে। ওই রকম মানুষদের বিরুদ্ধে পার্লামেন্টে গিয়ে আমাদের যুবকরা যদি এই কানুন बनाए कि मोहब्बत से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है कि अल्लाह कलम तेरे है, वही राजनीति करा। लेकिन किंतु अल्लाह अकबर, अल्लाह अकबर, या रसूलुल्लाह। আজকের আমাদের অবস্থা হচ্ছে, আরে স্বাধীনতার পর থেকে নিয়ে 90 বছর হতে যাচ্ছে, আজ পর্যন্ত রাসূল বিরোধী যারা রাসূলের জাতের উপরে আমল তুলে সময় সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের উপরে আমল তুলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো টেররিস্ট মাশাআল্লাহ বলা হয়, কখনো নানান প্রকার খারাপ বাক্য দ্বারা সম্বোধন করা হয়। ওই রকম কুকুর, জাহান্নামী কুকুরদের বিরুদ্ধে আজকে পার্লামেন্টে গিয়ে আমরা কি করতে পারলাম না, কোন সংবিধানই তৈরি করতে পারলাম না, তো কিসের রাজনীতি? ওই রকম রাজনীতি করা, ওই রকম রাজনীতি করে পার্লামেন্টে গিয়ে এমপি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামুসে রিসালাতের প্রতি কানুন বানাবো যদি, সেই দিন হবে আমাদের রাজনীতি সাকসেস। কিন্তু আজ রাজনীতি যেমনই করি না কেন, মরে সবচাইতে বেশি মুসলমান। এই মুসলমানকে নানান প্রকার ভাবে, নানান রূপ স্বাধীনতার পর থেকে নিয়ে আমাদের কাছ থেকে অনেক প্রকার রাজনীতিবিদরা আমাদের কাছ থেকে নিজেকে খুব ফায়দা পৌঁছিয়েছে, উপকৃত হয়েছে। কিন্তু মুসলমানের আজ কিছুই হয় না। আজকে মসজিদ বাঁচানোর জন্য, খানকা বাঁচানোর জন্য, মাদ্রাসা বাঁচানোর জন্য, ওয়াকফ জমিনকে বাঁচানোর জন্য আজকে মুসলমানদেরকে দাঁড়ে দাঁড়ে গিয়ে কান্না করতে হচ্ছে। বলেন তাহলে স্বাধীনতার পর থেকে আমরা করলাম তো করলাম, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী হচ্ছে আমরা কিছুই করতে পারলাম না। অথচ আমাদের যুবকদের দিলের মধ্যে, মনের মধ্যে এই ভয় এবং ভীতি ভরে দেওয়া হচ্ছে। আমাদেরকে এই ফিল করানো হচ্ছে, এহসাস করানো হচ্ছে যে ভারতের বুকে তোমরা আছো, তোমরা হচ্ছে ভাড়াটিয়া মানুষ, এখানে তোমরা ভাড়াটিয়া হিসাবে আছো। স্বাধীনতার আগে যারা যা পেরেছে দেশ থেকে চলে গেছে, এখন যারা আছো তোমরা ভাড়াটিয়া হিসাবে আছো। এটা আমাদের যুবকদের দিলের মধ্যে ফিল করানো হচ্ছে, এটা এহসাস দিলানো হচ্ছে, এটা মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা এখানে ভাড়াটিয়া হিসাবে আছো। ডাক্তার ইকবাল বলেন, हम भी तामीर वतन में है बराबर के शरीक, तुम अगर दरो दीवार हो तो बुनियाद है हम। डॉक्टर इकबाल बोले, हिंद को नाज है जिस पर वो निशानी हम है, ताज और लाल किला के यहाँ बानी हम है। আমরাও এখানে কি সমান সমান ভাগীদার ভারতের। এই ভারতকে স্বাধীন করার জন্য আমাদের পিতামাতারা, আমাদের পূর্বপুরুষরা নিজের রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছেন। এই ভারত আমরা সহজভাবে স্বাধীন করতে পারিনি। কেউ নিজের পিতাকে হারিয়ে, কেউ নিজের মাতাকে হারিয়ে, কেউ নিজের ভাইয়ের উৎসর্গ করে, ভাইকে উৎসর্গ করে, নিজের জান মাল ইজ্জত আবরুকে বিলীন করে এই ভারত থেকে আমরা ইংরেজকে আমরা তাড়তে পেরেছি এবং ভারতকে স্বাধীন করে স্বাধীন দেশে আমরা শ্বাস নিচ্ছি। আর এই স্বাধীন দেশে থাকার পর আমাদেরকে বলা হচ্ছে তোমরা এখানে ভাড়াটিয়া হিসাবে আছো। এটা বড়ই এটা আমাদের জন্য বড়ই করুণ বিষয়। কারণ আমাদেরকে আমরা স্বাধীনতার পর থেকে আমরা কিছুই করিনি রাজনৈতিক দিক দিয়ে। আর যদি আমরা মনে করি যে আমরা নিজেই যদি আমরা মনে করি আর চুপ থাকি, আজকে অবস্থা হচ্ছে এই, ভারতের বুকে যে যাদেরকে আমরা চলা শিখিয়েছিলাম, যাদেরকে আমরা বলা শিখিয়েছিলাম, যারা অনঙ্গ ভাবে চলাফেরা করতো, যারা বাপ বেটার মধ্যে পার্থক্য বুঝতো না, বাপ বেটার মধ্যে সম্পর্ক কি সেরকম বুঝতো না, যারা কি করতো, যারা নিজের ধর্ম সম্পর্কে কিছু বুঝতো না, যারা খোদা সম্পর্কে কিছু বুঝতো না, যারা চেয়ারে বসতে
জানতো না, যারা ব্যাকওয়ার্ড উঁচু বর্ণ এবং নিচু বর্ণের মধ্যে পার্থক্য করত, যারা কি করত, যারা সাদা চামড়ার মানুষ তারা কালো চামড়ার মানুষের মধ্যে বিভেদ বিচ্ছেদ করত, যারা অর্থনৈতিক যারা 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 বড় লোক ছিল তারা গরিবদেরকে কি করত, তারা গরিবদের মাঝে বিভেদ এবং বিচ্ছেদ করত। ওই সময় আমরা বিভেদ বিচ্ছেদ, গরিব এবং বড়লোক, আমির এবং গরিব, কালো বর্ণ আর সাদা বর্ণ সব কিছুকে ধুয়ে মুছে আমরা পরিষ্কার করে যাদেরকে আমরা সভ্য মানুষ হিসাবে গড়ে তুলেছি, মুসলমানের যেমনই মুসলমানের সংস্কৃতি ভারতে এসেছে, ভারতের মানুষ প্রকৃত মানুষ হয়েছে, আজ তারাই আমাদেরকে বলছে এরা অসভ্য মানুষ, এরা হচ্ছে নোংরা মানুষ, এরাই হচ্ছে মূর্খ মানুষ। ডাক্তার ইকবালের কথা অনুযায়ী বললে এটা বলা যায়, জিন পত্থরোं को हमने आता की थी धड़कने जब बोलने लगे तो हम ही पे बरस पड़े। যে পাথরকে আমরা চলা শিখিয়েছিলাম, বলা শিখিয়েছিলাম, জান দিয়েছিলাম, সে পাথর যখন বলতে লাগলো তখন আমার বিরুদ্ধে কি করতে লাগলো, বলতে লাগলো। আজ এইরকম মানুষরা মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে এবং মুসলমানদেরকে বলছে যে এরা কিছু জানে না, সব চাইতে বেশি মূর্খ মানুষ। মুআজ্জাজ সামিন ইকরাম, এটা তো হলো রাজনৈতিক দিক, শিক্ষা ও সাংস্কৃতিক দিক দিয়ে আমরা যে পিছিয়ে, তার কারণ কয়েকটি বলে আমি আমার বক্তব্য ইতির দিকে যাব। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, শিক্ষিত সমাজ আপনাদের, আমাদের দেশে ইংরেজরা কত বছর রাজত্ব করেছে? ইংরেজরা আমাদের দেশে কত বছর রাজত্ব করেছে? 100 বছর পুরো দেশ কবজা করতে লেগেছে, আর 100 বছর রাজত্ব করেছে 200 বছর। 200 বছর ইংরেজরা এখানে রাজত্ব করেছে। ইংরেজরা রাজত্ব করে ভারত সোনার পাখি, সোনার ভারতকে কি করেছে, লুটপাট করে নিয়ে চলে গেছে। এই ভারতে 200 বছর আমরা গোলামীর জীবন কাটিয়েছি, দাসত্বের জীবন কাটিয়েছি। আজকে এই যারা আজকে সব চাইতে বেশি সভ্য জাতি নিজেকে বলছে, আজকে যারা নিজেকে মনে করছে আমরা সব চাইতে বেশি সভ্য জাতি, আমাদের কাছে গুগল আছে, গোটা দুনিয়ার শেয়ার মার্কেটকে এক মুহূর্তের মধ্যে ফেলে দেওয়ার মতো আমাদের হাতে ডলার আছে, গোটা দুনিয়ার সায়েন্স সিস্টেম আমাদের হাতে আছে, গোটা দুনিয়ার কি আছে, নাসা আমাদের হাতে আছে, ডলার, নাসা এবং তার সাথে সাথে কি আছে আমাদের হাতে, গোটা দুনিয়াকে এক মুহূর্তে শেষ করে দেওয়া, কিয়ামত বলবা, কিয়ামত নিয়ে আসার মতো পরমাণু বোমার রিমোট কন্ট্রোল আমাদের হাতে আছে। গোটা দুনিয়ার অধিকার নিয়ে তারা কথা বলছে, গোটা দুনিয়ার মধ্যে সর্বশিক্ষা অভিযান চালাচ্ছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, এই কথাটা সকলের মাথায় ভরে চাইছে। কিন্তু এক সময় এমন ছিল যখন মানুষ প্রকৃত মানুষ ছিল না, পশুর চাইতে নিকৃষ্ট ছিল। আজ মুসলমান শিক্ষার দিক দিয়ে যে পিছিয়ে, তার কয়েকটি কারণ। আমরা মুসলমান, আজকে যদি বলা হয় শিক্ষার দিক দিয়ে মুসলমানদেরকে, তো বলা হয় যে শিক্ষা অর্জন করে কি করব, আমরা তো চাকরি পাচ্ছি না। কালকে রেজাল্ট আউট হয়েছে, আমাদের কি হয়েছে, চাকরি পেয়েছে, তো চাকরি হচ্ছে না, শুধু শিক্ষা অর্জন করে কি করব, এইরকম আমাদের যুবকদের চিন্তাধারা। একটা কথা মনে রাখবেন, যে জাতির যুবকদের এই চিন্তাধারা হবে যে শিক্ষা অর্জন করছে চাকরি করার জন্য, মনে করবেন সে জাতির ভবিষ্যৎ বড় অন্ধকার, সে জাতির ভবিষ্যৎ উজ্জ্বল কখনো হতে পারে না। যে জাতির যুবকদের চিন্তাধারা এই হবে যে বড় হয়ে আমি চাকরি করব, আমি চাকরি করার জন্য পড়ছি। আর যে জাতির যুবকদের এই চিন্তাধারা হবে যে শিক্ষা অর্জন করছে, শিক্ষা অর্জন করার পর কি করব, নিজের সঠিকভাবে পরিচালনা হবে, নিজে চলবো, নিজের সাথে সাথে কি করব, অপরকেও সঠিকভাবে পরিচালনা করব, ইসলামকে জানবো, খোদাকে চিনবো। যদি কোনো যুবকের এই চিন্তাধারা হয় আর এই চিন্তাধারা নিয়ে যদি সে শিক্ষা অর্জন করে, সেই যুবক চাকরিও পাবে এবং সেই যুবকের দ্বারাই জাতি উপকারও পাবে। মুআজ্জাজ সামিন ইকরাম, আজকে আমরা অপরের মাথায় নিজের দায়িত্বকে রেখে নিজের দায়িত্ব মুক্ত হওয়ার চেষ্টা করছি। আজকে কোন সরকারের মাথায় দায়িত্ব চাপাচ্ছি, বলছি অমুক সরকার তো চাকরি দিচ্ছে না, অমুক সরকার যার কারণে মুসলমানদের প্রতি নির্যাতন হচ্ছে, এটা ভুল কথা, এটা ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে যতক্ষণ না কোনো কম, কোনো জাতি নিজের ভাগ্যকে পরিবর্তন করার প্রয়াস করে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা সে জাতির ভাগ্যকে পরিবর্তন করেন। তো আমাদেরকে আমাদের ভাগ্যকে নিজেই পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আমরা যে দেশে বসবাস করি, এই দেশে যদিও বা ইংরেজরা 200 বছর রাজত্ব করে গেছে, এক সময় এই মুসলমান যাদেরকে আজ পিছিয়ে পড়া জাতি, অশিক্ষিত মূর্খ জাতি বলে সম্বোধন করা হচ্ছে, এই জাতি এককালীন ছিল শিক্ষিত ছিল।
এই জাতির দ্বারাতেই জীবন দুনিয়ার মধ্যে সায়েন্সের ইনভেনশন এবং আবিষ্কার হয়েছে, বহু জিনিসের আবিষ্কার মুসলমানরা করেছে, দুনিয়ার মধ্যে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করেছে। এমনই ইতিহাসে এসেছে যে ইসলামের বড় বড় মুসলমানদের ইউনিভার্সিটিতে ইউরোপিয়ান দেশের বড় বড় সম্রাটদের সন্তানেরা মুসলিম ইউনিভার্সিটি